নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু কিছুই ভালো লাগছে না খেতে। তো একেবারেই হালকা পাতলা এবং সহজ সুস্বাদু একটা চিকেন রেসিপি, যেটা আমি প্রায়ই করে থাকি বাড়িতে। তো ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি। ফ্রিজের এক কোণে পড়ে থাকা 15 টুকরো, এটা ওজন আমি বলতে পারবো না, 15টা টুকরো আমি গুনে নিয়েছি। তো চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 8 কোয়া রসুন, ছোট ছোট 8 কোয়া রসুন, আর সেই পরিমাণ মতো আদা বেটে নিয়েছি। তার সাথে পারলে 2টো কাঁচা লঙ্কা বেটে দিলে আরও ভালো হয়। তো আমি এখানে কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আর এই চিকেন ম্যারিনেট করার জন্য কিন্তু আপনারা এখানে দই ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে দই ব্যবহার করছি না। এখানে 2 টুকরো লেবু নিয়ে নিয়েছি, লেবুর রসটা এর মধ্যে মিশিয়ে নিলাম। আর এই রেসিপিটাতে কিন্তু লঙ্কা গুঁড়ো একেবারেই ব্যবহার করব না। তো চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব, আর এটা প্রায় 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর আমি চলে এসেছি ওভেনের কাছে, কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো আমি কিন্তু এখানে এর বেশি তেল ব্যবহার করব না। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ছোট ছোট কুচি করে নিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু দারচিনি আর 2টো এলাচ, 2টো তেজপাতা। ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। মশলা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ চলে আসছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের টুকরো। আর এখানে আমি 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফালি করে দিয়ে দেবো। সব মশলা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দেব। আর এই চিকেনের রেসিপিটা একেবারেই সহজ এবং সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। তো পেঁয়াজগুলো আমি এখানে হালকা ভেজে নেব, খুব লাল করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিয়েছি। এবার আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে আমি কিন্তু এটা 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। উনুনের আঁচটা অবশ্যই ফুল স্পিডে রাখতে হবে, পুরো আঁচটা বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট এটা কষিয়ে নিতে হবে। এতে কিন্তু একেবারেই জল থাকবে না, একদম শুকনো হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলার জল, তার সাথে আরেকটু 1 কাপ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর এখানে 2টো আলু আমি এর মধ্যে ফেলে দিলাম। আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আলুগুলো ভেজে রাখার কোনো দরকার নেই। এবার সব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা বন্ধ করে দেবো। আর অবশ্যই কিন্তু এই রেসিপিতে কিন্তু গোলমরিচ গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন। কুকারের ঢাকনা এঁটে দিলাম। 10 থেকে 12